Any unauthorized digital copy, distribution, or reproduction of this film leading to piracy is a serious offense and is punishable under the applicable laws. Engaging in such activities may result in legal action, including substantial fines and imprisonment. আর কিছুক্ষণ পর আমি প্রাক্তন হয়ে যাব। নিজের হাতে তৈরি করা ক্রাইম ব্রাঞ্চের হোমিসাইড ইউনিট ছেড়ে আমায় চলে যেতে হবে। এতগুলো বছরে অনেক ধরনের ক্রাইম দেখেছি, গর্বের সাথে বলতে পারি যে সবকটা সলভও করেছি। না, সবকটা নয়, একটা আমি সলভ করতে পারিনি। কেসটা কোনোদিন ভুলতে পারবো না। যখনই কেসটার ব্যাপারে ভাবি, অ্যালবার্ট ক্যামুর একটা লেখা মনে পড়ে যায়, দেয়ার আর ক্রাইমস অফ প্যাশন অ্যান্ড ক্রাইমস অফ লজিক। দ্য বাউন্ডারি বিটুইন দেম ইজ নট ক্লিয়ারলি ডিফাইন্ড। হ্যালো, জয়েন স্যার। না স্যার, না, এখন অবধি কোনো ক্লু পাইনি। আমি জানি স্যার যে মিডিয়া আমাদের তুলোধনা করছে। স্যার, আমাদের এই হোমিসাইড ইউনিট খোলার পর কেন্দ্রীয় সরকারের ইনভেস্টিগেশন এজেন্সির কিন্তু প্রয়োজন পড়েনি স্যার, এবারও পড়বে না। আস্থা রাখুন, উই আর গোইং টু ক্র্যাক দিস ভেরি সুন। যে কাজগুলো দিয়েছিলাম তার রিপোর্টগুলো নিয়ে এসো। স্যার, আসবো? বলো, কি পেলে? স্যার, মার্ডার ভিকটিমদের এজ আর প্যাটার্ন অফ কিলিং ছাড়া আর কোনো সম্পর্ক আছে কিনা আপনি আমাকে অ্যানালাইজ করতে বলেছিলেন। আমার মনে হয় এটা সিরিয়াল কিলিং নয়। কেন? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী দুজন ভিকটিমের ক্ষেত্রেই মোডাস অপারেন্ডি হুবহু সেম। দুজনেরই হাত পা বেঁধে প্রচণ্ড টর্চার করা হয়েছে, আর তাদের যৌনাঙ্গ একটি ধারালো অস্ত্র দিয়ে একঘায়ে কেটে ফেলা হয়েছে। অ্যাজ পার মাই ইনভেস্টিগেশন, দ্য ভিকটিমস আর নট র্যান্ডমলি সিলেক্টেড। ওদের মধ্যে একটা কানেকশন আছে। কিরকম কানেকশন? স্যার, আপনি দুজনের কল রেকর্ডস চেক করতে বলেছিলেন। সেটা করতে গিয়ে আমি দেখলাম যে দুজনে একে অপরকে চিনত এবং তাদের মধ্যে রেগুলার কথাও হতো। স্যার, তারা ফেসবুকে ফ্রেন্ডস তো বটেই, হোয়াটসঅ্যাপেরও একটি গ্রুপের তারা মেম্বার। কিরকম গ্রুপ? SPM ইঞ্জিনিয়ারিং 1981 ব্যাচ। তার মানে SBM ইঞ্জিনিয়ারিং কলেজ। এত নৃশংসভাবে খুন একটা জিনিসের দিকে ইঙ্গিত করে, এবং সেটা হলো রিভেঞ্জ।
এক্স্যাক্টলি। আর স্যার, তারা 3 বছর আগে একসাথে ট্রাভেলও করেছে। কোথায় গেছিল? ব্যাংকক। 3 বছর আগে দুজনেরই বয়স ছিল 63। এই বয়সে ব্যাংকক? আচ্ছা, ফ্যামিলি নিয়ে গেছিল? পরিবারের লোকজনরা জানতেন? দুজনেই তো রঙিন মেজাজের মনে হচ্ছে। ঠিক ধরেছেন স্যার, ওদের ফোন গ্যালারি থেকে যা পাওয়া গেছে টিনেজার্সেরও তো থাকে না। 63 বছর বয়সে ব্যাংকক, ফোনের গ্যালারিতে পর্নোগ্রাফি, কাটা যাচ্ছে যৌনাঙ্গ। ক্যান ইউ কানেক্ট দ্য ডটস? বুঝলে কৌশিকী? SBM ইঞ্জিনিয়ারিং কলেজে যাও। 1981-এর টিচার্স এবং প্রিন্সিপাল এতদিনে রিটায়ার করে গেছেন। তাদের প্রত্যেকের বাড়ি খুঁজে বের করো। আর আর্য নন্দী আর অনন্ত দাস সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপটার প্রত্যেকটা মেম্বারকে ফোন করে এদের দুজনের সম্বন্ধে খোঁজখবর করো। আর 3 বছর আগে এদের দুজনের সঙ্গে আর কেউ ব্যাংকক গেছিল কিনা সেটা খুঁজে বের করো। আমার ধারণা খুনির পরিচয় অতীতেই লুকিয়ে আছে। ওকে স্যার। আর স্যার, খুনের আগে অনন্ত দাস আর আর্য নন্দী দুটো আলাদা ফোন নম্বরের সাথে যোগাযোগে ছিল। স্যার, আপনি লাস্ট পাতাটা দেখুন। খুনের দিন ভিকটিমদের আর ওই ফোন নম্বরগুলো জনবহুল রাস্তায় একই সাথে বন্ধ হয়ে যায়। ফেক আইডেন্টিটি দিয়ে নাম্বারগুলো নেওয়া নিশ্চয়ই? না স্যার, নাম্বারগুলো ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের। স্মার্ট কিলার, খুবই স্মার্ট। ওকে ধরতে গেলে আমাদেরকে ওর মতো করে ভাবতে হবে। গুড ওয়ার্ক কৌশিকী। থ্যাংক ইউ স্যার। ডু ওয়ান থিং, তুমি রাহুলকে তোমার টিমে নিয়ে নাও। স্যার প্লিজ, নট রাহুল। দেখো, আই নো দ্যাট হি ইজ আ বিট কোয়াকি অ্যান্ড হিজ মেথডস আর আনকনভেনশনাল, কিন্তু এটা তো মানবে দ্যাট হি ইজ আ ভেরি গুড অফিসার। ওর সাথে থাকো, অনেক কিছু শিখতে পারবে, আমি বলে দিচ্ছি। আপনি মিস্টার পার্থ সেন? হ্যাঁ, কিন্তু আপনি? আমি রাহুল, হোমিসাইড ইউনিট অফ ক্রাইম ব্রাঞ্চ। কি চান? ভেতরে গিয়ে কথা বলি? আমি একটু বেরোচ্ছিলাম। আমি আপনার কাছে ধূপকাঠি বেচতে চিনি মিস্টার সেন। আমি অনন্ত দাস আর আর্য নন্দীর খুনের ব্যাপারে কথা বলতে এসেছি। ট্রাস্ট মি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আসুন। আসুন, বসুন। বলুন, কি জানতে চান? আর্য নন্দী, অনন্ত দাস আর আপনি খুব ভালো বন্ধু ছিলেন, তাই তো? হ্যাঁ, কলেজের সেই প্রথম দিন থেকে আমাদের 3 মাস্কেটিয়ার্স বলা হতো। আপনাদের সাথে কারোর কোনো শত্রুতা আছে? না, সেরকম তো কিছু নেই। প্রফেশনাল রাইভালরি? অনন্ত ইলেকট্রিক্যাল, আর্য সিভিল, আর আমি মেকানিক্যাল। আমাদের মধ্যে কমন প্রফেশনাল রাইভাল হবে কি করে? SBM ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ছিলেন
তখন কাউকে কখনো র্যাক করেছেন? আরে দূর, আমাদের কলেজে কোনোদিন কেউ কাউকে র্যাক করতো না। আপনারা কখনো কারোর সাথে প্র্যাঙ্ক করেছেন যার জন্য সে রাস্টিকেটেড হয়েছে বা হিউমিলিয়েটেড হয়েছে? না, সেরকম তো কিছু হয়নি, কিন্তু আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? আমরা সিরিয়াল কিলারের মোটিভটা খোঁজার চেষ্টা করছি। আপনাদের মতো প্রবীণ নাগরিকদের কেন টার্গেট করলো সেটাই মাথায় আসছে না। অ্যাজ 2 of your friends have already fallen a prey, আমাদের ধারণা যে আপনি কিলারের নেক্সট টার্গেট হতে পারেন। হ্যাঁ, দেখুন, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা তো আছি। আমরা অলরেডি আপনার ফ্ল্যাটের আশেপাশে আমাদের টিমের বেস্ট অফিসারদের সিভিল ড্রেসে ডিপ্লয় করেছি। সো ইউ আর আন্ডার স্ট্রিক্ট সার্ভেলেন্স। তাহলে কি আমি বাড়িতেই থাকবো? একদমই নয়। আপনি যদি কিলারের নেক্সট টার্গেট হন তাহলে ও নিশ্চয়ই আপনার উপর নজর রাখছে, আর আপনাকে বাইরে বেরোতে না দেখলে ও সতর্ক হয়ে যাবে। আপনি আপনার নর্মাল রুটিন ফলো করবেন। সিরিয়াল কিলার ভাবছে যে আমরা ওর ভিকটিমের রিলেশনটা এখনো ঠিক বুঝতে পারিনি, তাই ওর কনফিডেন্স এখন তুঙ্গে, আর ওর এই ওভার কনফিডেন্স ওকে ডোবাবে। আপনি একা থাকেন? না, আমার ছেলে আর তার স্ত্রী থাকে, তারা অফিসে গেছে। বেশ, ওদেরকে এই মুহূর্তে আর কিচ্ছু জানানোর দরকার নেই, অযথা টেনশন করবে। আপনি রিটায়ার করেননি? হ্যাঁ, বছর 3 হলো করেছি, এখন কনসালটেন্সি করি, সেই কাজেই বেরোচ্ছিলাম। বেশ, তাহলে আর আপনার সময় নষ্ট করছি না, আপনি নিশ্চিন্তে কাজে যান। বাই দ্য ওয়ে, হাউ ডু ইউ কমিট? আই ড্রাইভ টু ওয়ার্ক। তাহলে আজ থেকে আমি আপনার ড্রাইভার। হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, আমি নিচে ওয়েট করছি, আপনি রেডি হয়ে আসুন। আচ্ছা। স্যার আসবো? স্যার, বাইরে একজন এসেছে, বলছে সিরিয়াল কিলার সম্বন্ধে অনেক তথ্য আছে। কি তথ্য? কিছু বলেনি স্যার, বলছে শুধু আপনাকেই বলবে আর কাউকে না। নিয়ে এসো দেখি। আপনার নাম কি? মানব। আপনার সারনেম কি? সেটা তো আপনি খুঁজবেন স্যার। এই, পুলিশের সাথে ইয়ার কি হচ্ছে? বাইরে বললেন যে সিরিয়াল কিলার সম্বন্ধে অনেক তথ্য আছে, আর এখন বলছে নিজের পদবি জানেন না। ভেতরে ঢুকিয়ে ডান্ডার বাড়ি যা মারবো না, সব ইয়ার্কি বেরিয়ে যাবে। আমি এলাম আপনাদের ইনভেস্টিগেশনে হেল্প করতে, আর আপনারাই আমার সাথে এরকম ব্যবহার করছেন। এনিওয়ে, লেট মি কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমি সিরিয়াল কিলার। স্যার, আপনি নিজের কাজ করুন, এর ব্যবস্থা আমি করছি। আপনি বলতে চাইছেন যে গত 1 মাসে যে 2জন প্রবীণ নাগরিক? 2জন নয় স্যার, 3জন। সে কি, এখনো খবর পাননি? চিন্তা করবেন না, খবর পেয়ে যাবেন। হ্যাঁ রাহুল, বলো। স্যার, রাখালনগর লেকের কাছে একটা বয়স্ক লোকের বডি পাওয়া গেছে। মোডাস অপারেন্ডি একই। ফরেন্সিক টিমকে ডেকে নাও আর বডি পোস্টমর্টমে পাঠাও। ঠিক আছে। কি স্যার, খবর পেলেন তো? থার্ড ভিকটিমের নাম কি? পার্থ সেন।
ভিকটিমদের যৌনাঙ্গগুলো কোথায়? আমার কাছে। 1 মিনিট। এই নিন স্যার। একদম উপরেরটাই অনন্ত দাস, মাঝেরটাই আর্য নন্দী, আর একদম লাস্টেরটাই পার্থ সেন। Sir, here is a murder weapon. এই নিন। সারেন্ডার করার কারণ কি? Trust me, sir. I am a law-abiding citizen. খুনগুলো করলি কেন? আপনি থেকে একেবারে তুইতে নেমে এলেন। এনিওয়ে, ডাজন্ট ম্যাটার। 2 বছর হলো মা গত হয়েছেন। মা চলে যাওয়ার পর ভাবলাম মায়ের শাড়িগুলো একটা এনজিওতে দিয়ে দেব, যাতে যাতে গরিব মহিলারা পড়তে পারেন। বাবা, আমি চলে যাওয়ার পর একদিন এই চিঠিটা খুঁজে পাবি, এই আশা নিয়ে লিখছি। তোর ছোটবেলা থেকে তোকে অনেক মিথ্যে কথা বলেছি। তুই যখন জানতে চেয়েছিলি যে তোর কোনো পদবি নেই কেন, আমি বলেছিলাম যে পদবি থাকলে মানুষের জাত আর ধর্ম চেনা যায়, আর তোর পরিচয় সেগুলো দিয়ে হোক চাইনি বলেই তোর নাম মানব রেখেছি। তুই যখন তোর বাবার ব্যাপারে জানতে চেয়েছিস, আমি বলেছি যে তোর বাবা তোর জন্মের আগে মারা গেছে এবং তার কোনো ছবি আমার কাছে নেই। আসলে কি জানিস, তোকে সত্যি কথাটা বলতে পারিনি, তাই আজ লিখে জানাচ্ছি। SBM ইঞ্জিনিয়ারিং কলেজের শেষ দিন একটা পার্টি হয়। আমার কোল্ড ড্রিঙ্কে কিছু একটা নেশার দ্রব্য মিশিয়ে দিয়ে অনন্ত দাস, আর্য নন্দী আর পার্থ সেন আমার ধর্ষণ করে। আমি পুলিশের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার বাড়ির লোকেরা আমাকে যেতে দেয়নি। বাড়ির মান সম্মান নষ্ট হবে বলে। তারা বলেছিল মেয়ে মানুষ ওই পার্টিতে যাওয়ার দরকার কি ছিল। ওই ঘটনার কিছুদিন পর তুই যখন আমার গর্ভে এলি, তখন আমার বাবা মা আবর্ষণ করানোর জন্য প্রচণ্ড চাপ দেয়। আমি তোকে মারতে চাইনি, বাড়ির সাথে সব সম্পর্ক ছিন্ন করে তোকে আমি জন্ম দিই। তোকে পেয়ে আমি এত খুশি হলাম যে ন্যায় বা বিচার চাওয়ার চেষ্টাও করিনি। আর ভয়ও হতো যে এসব তোর উপরে খারাপ প্রভাব ফেলবে। মা হয়ে কি করে নিজের সন্তানকে বলতাম যে আমি ধর্ষিত হয়েছি। কিন্তু তোরও সত্যি জানার অধিকার আছে। ক্যান্সারের যন্ত্রণা আমাকে অতটা ভোগায় না যতটা নিজের অপরাধ বোধ আমায় কষ্ট দেয়। পারলে আমায় ক্ষমা করে দিস বাবা, তোর মা। স্যার, মায়ের চিঠি। স্যার, মানব থেকে দানব হয়ে ওঠার কাহিনী এটাই।
স্যার, আমার 3টে অনুরোধ আছে। কি? ডিএনএ টেস্ট করে জানাবেন যে আমার পদবিটা কি। আপনারা আমাকে মিডিয়ার সামনে তান্ত্রিক বলুন, সাইকোপ্যাথ বলুন বা পারভার্ট বলুন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু কিন্তু আমার মায়ের সাথে যা হয়েছে সেটা মিডিয়ার সামনে আনবেন না প্লিজ। আমার মাকে মিডিয়া স্যার কাছে বেআব্রু করবেন না স্যার। আমার যদি ফাঁসি হয় তো ঠিক আছে, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হলে আমার ফেক এনকাউন্টার করে দেবেন স্যার। মানবকে অবশেষে আমরা হ্যাঁ বলো। কি গো, আজকেও কি দেরি হবে? না না না, এই বেরোচ্ছি, রাখছি।